নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। এবছর জুলাই মাসের প্রথম 10 দিনে তুলা রাশির জাতক ও জাতিকার জীবনে এক অসাধারণ সময়ের সূচনা হতে চলেছে। বিশেষ করে 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত এই সময়ক্ষণটি এক অলৌকিক অধ্যায়ের দরজা খুলে দেবে। শনিদেব, যিনি কর্মফল দানকারী এবং যিনি প্রতিটি মানুষের জীবনে তাঁর কর্ম অনুযায়ী প্রভাব বিস্তার করেন, এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের প্রতি এক অপার করুণা প্রকাশ করতে চলেছেন। আপনি যিনি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছেন, জীবনে নানা দিক থেকে ব্যর্থতা, হেনস্থা, অবিচার সহ্য করেছেন, আপনার জন্যই যেন এই সময়টা ফিরে এসেছে। শনি দেব কোনো কিছু বিনা কারণে দেন না। তিনি পরীক্ষা নেন, ধৈর্য দেখেন, মানুষকে সময় দেন নিজের ভুল শুধরে নিয়ে সঠিক পথে ফিরে আসার জন্য। আপনি সেই সব মানুষদের একজন যিনি বহু কষ্টের মধ্যে থেকেও অন্যায়কে প্রশ্রয় দেননি। কখনো কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন, কিন্তু প্রতিশোধ নিতে যাননি। আবার কখনো যাদের আপনি ক্ষমা করতে পারতেন না, তাদেরও আপনি ছেড়ে দিয়েছেন, কারণ আপনি জানতেন দুঃখ ফিরিয়ে দুঃখ নয়। এই বছর যখন শনিদেব আপনার রাশিতে তার গুরুত্বপূর্ণ দৃষ্টিপাত করেছেন, তখন তিনি বুঝেছেন আপনি আর পরীক্ষার উপযুক্ত নন, এবার আপনার পুরস্কারের সময়। এই সময় শনির যে আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করবে, তা আপনার চারপাশের মানুষও টের পাবে। যারা এক সময় আপনাকে হেয় করেছে, অবজ্ঞা করেছে, তারা নিজেরাই বলবে, ভাগ্য বলতে যদি কিছু থাকে তবে এটাই, কারণ তারা বুঝবে আপনি যা পেতে চলেছেন তা কোনো অলৌকিক চেয়েও বেশি। এই সময় আপনি জীবনে যে ফল পাবেন তা শুধু আর্থিক নয়, বরং আত্মিক ও মানসিক উন্নয়ন, সামাজিক মর্যাদা, সম্মান ও স্থিতিশীলতা সবকিছু একসঙ্গে আপনার জীবনে প্রবেশ করতে পারে। হঠাৎ করেই কোনো পুরনো কাজের সাফল্য ফিরে আসবে, যেটি আপনি ভুলেই গিয়েছিলেন। কেউ হয়তো আপনার দেওয়া উপকার মনে করে আজ আপনাকে সেই সাহায্য ফিরিয়ে দেবে দ্বিগুণ করে। কারো মুখে আপনি হয়তো শুনবেন, আপনার মতো মানুষ হওয়া উচিত। আপনি এতদিন অনেক কিছুই সহ্য করেছেন। কখনো নিজেকে ছোট মনে হয়েছে, কখনো মনে হয়েছে কেউ নেই পাশে। কিন্তু এবার আপনি টের পাবেন, শনি আপনাকে কখনো একা রাখেননি। তিনি কেবল সময়ের অপেক্ষা করেছেন। আর সেই সময় এবার এসে গিয়েছে। এই সময়ে যেসব ঘটনা ঘটবে তা আপাত দৃষ্টিতে ছোট মনে হতে পারে, কিন্তু তার গভীরতা ও প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হবে। হয়তো কারো সঙ্গে আপনার যোগাযোগ হবে হঠাৎ, যিনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবেন। কোনো পুরনো কাজ যেটা থমকে ছিল হঠাৎ করে অগ্রগতি পাবে, অথবা এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা ভবিষ্যতে আপনাকে এক অন্য রকম উচ্চতায় পৌঁছে দেবে। এই সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শনি কেবল পুরস্কার দেন না, তিনি লক্ষ্য করেন আপনি সেই পুরস্কারের যোগ্য কিনা। তাই সততা, ধৈর্য ও নৈতিকতা এই সময়ও আপনাকে বজায় রাখতে হবে। কারণ যতই আশীর্বাদ আসুক না কেন, তার অপব্যবহার করলে ফল উল্টো হতে পারে। আপনার যাত্রাপথে কেউ হয়তো ঈর্ষান্বিত হবে, কেউ আপনার সাফল্যকে মেনে নিতে পারবে না। কিন্তু আপনি যদি সত্যের পথে থাকেন, কোনো প্রলোভনে না পড়েন, তাহলে শনি নিজেই আপনাকে রক্ষা করবেন। এই সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন। শনি দেবের কৃপা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন আপনি নিজের ক্ষমতা, নিজের সততা এবং নিজের আত্মার শক্তিতে ভরসা রাখতে পারেন। আপনি হয়তো এতদিন শুধু ধৈর্যের পরিশ্রম করেছেন, কোনো ফল ছাড়াই। কিন্তু এবার আপনার সেই ধৈর্যের সোনালী ফল ধীরে ধীরে জীবনে প্রকাশ পাবে। আপনি বুঝতে পারবেন সমস্ত কষ্ট বৃথা যায়নি। এই সময় প্রতিদিন নিজের জন্য অন্তত কিছুটা সময় রাখুন। ভোরবেলা উঠেই একটি ছোট প্রার্থনা করুন, ওম শম শনিশ্বরায় নমঃ। এই মন্ত্রটি দিনে অন্তত 11 বার উচ্চারণ করুন।
যদি সম্ভব হয় প্রতি শনিবার কোনো দুস্থ মানুষকে একটি ছোট খাবার বা কাপড় দিন। মনে রাখবেন, দানের শক্তি এই সময় অসীম, কারণ শনিদেব দানে প্রসন্ন হন। এবং আপনি যদি অন্যকে কষ্ট থেকে মুক্ত করতে পারেন, তাহলে শনিদেব আপনাকে কোনোদিন কষ্টে ফেলবেন না। এই সময়টিকে জীবনের সবচেয়ে মূল্যবান সময় হিসেবে বিবেচনা করুন। এমন না যে একদিনেই সব বদলে যাবে, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন প্রতিদিন একটু একটু করে আপনার জীবনের অবস্থা বদলাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনার চারপাশে কাজ করছে। এটিই শনির কৃপা। আর এই কৃপা আপনি একমাত্র তখনই টিকিয়ে রাখতে পারবেন যদি আপনি নিজের মানবতা না হারান। তুলা রাশির জাতক জাতিকার জীবনে যে অমলিন দৃষ্টিপাত করেন, তার প্রভাব কেবল ব্যক্তিগত জীবনে নয়, প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও গভীর পরিবর্তন আনে। তুলা রাশির মানুষগুলো স্বভাবতই একটু সংযত, নিজের অনুভূতি প্রকাশ করতে ভীত সত্ত্বেও এই সময় তারা নিজের হৃদয়ের গভীর থেকে আবেগ ও ভালোবাসার এক নতুন ছন্দ আবিষ্কার করতে পারেন। প্রেমিক বা প্রেমিকা যারা একা, অথবা যারা হয়তো অনেক দিন ধরে ভালোবাসায় নিরাশায় ভুগছেন, তাদের জন্য এই সময় যেন এক অনন্য আশার আলো। হঠাৎ করে জীবনের স্রোতে এমন কেউ প্রবেশ করতে পারেন, যিনি কেবল চোখের সামনে না এসে অন্তরের গভীরে এক আশার সেতু তৈরি করবেন। হয়তো আগেও সেই ভালোবাসাটা লুকিয়ে রেখেছিলেন, এখন সেই অনুভূতি মুক্ত হয়ে উঠবে, অজানা ভোরের আলো হয়ে আপনাকে নতুন শক্তি দেবে। আগের ভুল বোঝাবুঝি, সম্পর্কের ঝগড়া, এসব কিছু যদি থেকে থাকে, তখন এই সময় তা সমাধানের পথ খুলে যায়। শনিদেব চান যে আপনি নতুন করে সেই সম্পর্কের মূল্য বুঝুন, ভুলগুলো ক্ষমা করুন আর পুরনো ঘাঁটির বদলে নতুন সূচনা করুন। দাম্পত্য জীবনে অনেক সময় মনোমালিন্য আর অনবধানের কারণে দূরত্ব তৈরি হয়, কিন্তু শনির এই দৃষ্টিতে সেই দূরত্ব মলিন হয়ে আস্তে আস্তে মিলনের পথ তৈরি হয়। আপনি নিজে বুঝতে পারবেন, যাদের প্রতি অবজ্ঞা বা কঠোরতা দেখিয়েছিলেন, তাদেরও মানুষ হিসেবে বোঝার প্রয়োজন আছে। এই সময়টি আপনাকে ধীরে ধীরে নম্রতা শেখায়, অন্যকে ক্ষমা করতে শেখায়, আর জীবনের মূল উদ্দেশ্যকে বুঝতে শেখায়, একসঙ্গে থাকা, বোঝাপড়া করা, পাশে থাকা। শনিদেবের দৃষ্টি দাম্পত্য জীবনে এমন এক শান্তি এনে দেয়, যা আগে হয়তো কখনো অনুভব করেননি। আপনি দেখবেন, সংসারে মিশে থাকা ছোট ছোট সমস্যাগুলো সরে গিয়ে বড় ভালোবাসার বন্ধন শক্তিশালী হচ্ছে। এমনকি যারা সন্তান প্রাপ্তি নিয়ে দীর্ঘদিন হতাশ, তাদের জন্য এই সময় আশার বার্তা নিয়ে আসে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পায়, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নতুন করে প্রাণ পায়। আর এই পরিবর্তনের কারণে আপনাদের পারিবারিক জীবন সুখময় হয়ে ওঠে। তুলা রাশির জাতকরা পরিবারে একটু স্বতন্ত্র থাকতে পছন্দ করেন। তারা অনেক কথা মনে গুঁজে রাখেন আর মাঝে মাঝে পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চায়। কিন্তু শনির প্রভাবে এই দূরত্ব ঘুচে গিয়ে পরিবারের মানুষরাই আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। আপনাকে তারা শ্রদ্ধার চোখে দেখবে, আপনার পরামর্শ চাবে, আপনাকে তারা একজন গুরু হিসেবে গ্রহণ করবে। বিশেষ করে পিতামাতা, দাদা দাদি বা কাকা জেঠামামাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পুরনো ভুল বোঝাবুঝির কুয়াশা সরিয়ে নতুন আলো জ্বলে উঠবে। আপনি হয়তো আগেও অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক ভুল বুঝেছেন, কিন্তু এবার সেই ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং আপনি দেখবেন যারা আপনাকে আগেও কষ্ট দিয়েছিলেন, তারা নিজেদের ভুল বুঝে আপনার কাছে ক্ষমা চাইতে আসবেন। এই সময়টি আপনার জীবনে মানসিক শান্তি এবং পরিবারের প্রতি গভীর ভালোবাসার সেতুবন্ধন গড়ে দেয়। এই সময় নিজের অন্তরকে ভালোবাসা ও ক্ষমার পথে খুলে দিন। নিজের মনের ভেতর থেকে নিজেকে বলুন, আপনি ভালোবাসার যোগ্য, আপনি মানুষের ভালোবাসা পাবেন এবং দিতে পারবেন। নিজের সঙ্গে নিজের বিশ্বাস ও আত্মসম্মান ধরে রাখুন। সেই সঙ্গে শনির প্রতি শ্রদ্ধা রেখে প্রতিদিন সন্ধ্যায় ঘরোয়া উপাসনা করুন, পরিবার নিয়ে একটু সময় কাটান, আলো জ্বালিয়ে নিজের ও সঙ্গীর সুখের জন্য প্রার্থনা করুন। শনিদেব আপনাকে এই সময় বলবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল ক্ষমা, ভালোবাসা ও একে অপরের প্রতি বিশ্বাস। আপনার জীবনের যত দুঃখ বা হতাশা ছিল, তা এখন ধীরে ধীরে অপসৃত হবে। আপনার প্রেম ও পারিবারিক জীবন নতুন এক সুখের দিকে এগিয়ে যাবে,
যেখানে শুধু মিলন, বিশ্বাস আর সমঝোতা থাকবে। আপনার হৃদয়ের দরজা খুলে দিন, আপনাকে ভালোবাসার জন্য প্রস্তুত করুন। তখন শনি দেবের আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি সম্পর্কের মাঝে সোনালী আলো ছড়িয়ে দেবে। 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত শনিদেব যখন আপনার রাশিতে প্রবেশ করেন, তখন কর্মক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। শনিদেবের প্রকৃত লক্ষ্য হল আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি শুধু আজকের নয়, আগামী দিনের সাফল্যের জন্য প্রস্তুত হন। তাই এই সময় আপনি হয়তো অনেক বাধা দেখবেন, কিন্তু সেই বাধার মাঝে রয়েছে এক বিরাট সুযোগ। আপনার কর্মজীবন অনেকদিন ধরেই স্থির বা ধীর গতিতে এগিয়ে আসছে। আপনি হয়তো মনে করতেন আপনার প্রচেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু এই সময় শনিদেব আপনাকে শেখাচ্ছেন, ধৈর্য ধরো, সময় আসবে এবং তোমার পরিশ্রম ফল দেবে। আপনি দেখবেন হঠাৎ করেই আপনার কাজের ক্ষেত্র থেকে এমন সাফল্যের বার্তা আসবে যা আপনি আগে কল্পনাও করতে পারেননি। হয়তো দীর্ঘদিন আটকে থাকা কোনো প্রকল্প বা ব্যবসা এবার নতুন মোড় নেবে, অথবা আপনি এমন কোনো সুযোগ পাবেন যা আপনার পেশাগত জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। চাকরি করার ক্ষেত্রে আপনার ওপর বস বা সিনিয়রদের দৃষ্টি পড়বে। তারা আপনার কাজের গুণমান এবং নিষ্ঠা লক্ষ্য করবে। তাদের পক্ষ থেকে প্রশংসা ও পরামর্শ আসবে, যা আপনার ভবিষ্যৎ উন্নতির পথে এক শক্ত মন্ত্র হিসাবে কাজ করবে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, অল্প অল্প মনোযোগী এবং ধৈর্যশীল হতে। কারণ শনিদেব কখনো সহজে সফলতা দেন না, তিনি চান আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন। কাজের ক্ষেত্রেও আপনাকে কড়া নিয়মানুবর্তিতা ও নিয়ম মেনে চলতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় বড় পরিবর্তনের সময়। আপনি যে বাণিজ্য শুরু করেছেন বা যেটা দীর্ঘদিন ধরে স্থিতিশীল ছিল, তাতে নতুন বিনিয়োগ বা নতুন দিশার সন্ধান পাবেন। ব্যবসায় নতুন সহযোগী অথবা নতুন বাজার খুলে যেতে পারে। কিন্তু শনিদেবের নিয়ম হল, ব্যবসায় প্রতিটা পদক্ষেপে সতর্কতা ও পরিকল্পনা দরকার। আপনার হাতের কাজকে ধীরে ধীরে বাড়াতে হবে, হঠাৎ বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তবে বিশ্বাস করুন, ধৈর্য ধরে কাজ করলে দীর্ঘমেয়াদে লাভের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। আর্থিক ক্ষেত্রে আপনি কিছুদিন ধরে হয়তো চাপের মধ্যে ছিলেন। ঋণ, খরচ অথবা আয় কম হওয়া, এসব কারণে মানসিক চাপ বেড়ে যেত। কিন্তু এই সময়ে শনিদেব আপনার জন্য সুখবর নিয়ে আসবেন। ধীরে ধীরে আয় বেড়ে যাবে, অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকবে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে আয় আসবে, বা কোনো উপহার বা সুযোগ আপনার ভাগ্যে এসে দাঁড়াবে। তবে খেয়াল রাখুন, অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন এবং অর্থ সংরক্ষণের প্রতি গুরুত্ব দিন। শনিদেব কঠোর কিন্তু ন্যায্য, তিনি শুধু দান করেন, কিন্তু অপব্যবহার হলে তা ফিরিয়ে নিতেও দ্বিধা করেন না। এই সময়ে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যাদের সাথে বিরোধ ছিল, তাদের সঙ্গে সমঝোতার পথ বের করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলুন, কারণ শনিদেব সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতাকেই গুরুত্ব দেন। যে কোনো কাজে সততা বজায় রাখুন এবং নিজের কৃতিত্বে অহংকার না করে ধৈর্য ধরে এগিয়ে যান। আপনি বুঝবেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের সঙ্গে ভালো সম্পর্ক ও বিশ্বাস। তাই সহকর্মী, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। শনিদেব এই সম্পর্কগুলোকে শক্ত করে দিবেন যদি আপনি বিশ্বাসের সঙ্গে কাজ করেন। এই সময় শনিদেবের বিশেষ কৃপা পেতে চাইলে নিয়মিত ওম শম শনিশ্বরায় নম মন্ত্র পাঠ করুন, শনি মন্দিরে যান ও শনি পূজা করুন। এছাড়া শনিবার কালো তিল খাওয়া এবং দুস্থদের দান করা শুভ বলে বিবেচিত। শনি দেবের এই সময়ের প্রভাব কেবল ক্ষণস্থায়ী নয়, এটি আপনার ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে। তাই ধৈর্য হারাবেন না, সময় আসবে এবং আপনি সফল হবেন।